আসসালামু আলাইকুম। খুবই মর্মান্তিক। আপনি ৩৩ জন অথবা ৪৩ জনের মৃত্যু সংবাদ শুনতে যাচ্ছেন। জি হ্যাঁ, যে বাসটা নদীতে পড়ে গেল, ডুবে গেল, এখান থেকে মাত্র ১৭ জন জীবিত উদ্ধার হয়েছে। আনঅফিসিয়ালি আমরা যেটা ধারণা করছি সেটা হচ্ছে বাসের ভেতরে যদি ৫০ জন যাত্রী থেকে থাকে এবং ১৭ জন যদি উদ্ধার হয়ে থাকে, তাহলে বাকিগুলো কোথায়? বাকিগুলোর জীবিত ফেরার কোনো সম্ভাবনা নেই। যদি ৫০ থাকে তাহলে ১৭ জন জীবিত, মানে ৩৩ জন নাই। আর যদি ৬০ জন থাকে, ১৭ জন জীবিত উদ্ধার, মানে ৪৩ জন নাই। আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন। আজকে ভিডিওটি যখন পাবলিশ হচ্ছে তখন ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দিনে এরকম শোক সংবাদ আপনাদেরকে জানাতে হবে, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। যে বাসটা আসলে পানিতে পড়ে গেল, যে ড্রাইভারটা ড্রাইভিং করছিল, সে কি কোনো সুস্থ মস্তিষ্কের ছিল? বাংলাদেশে যতগুলো বাস ড্রাইভার আছে, অ্যাটলিস্ট 50% বাস ড্রাইভারের ডোপ টেস্ট করলে দেখবেন যে এই খায়, সিদ্ধি খায়। এরা আসলে মানে সুস্থ মস্তিষ্কের থাকে না, মাতাল থাকে। টেস্ট করেন, দেখেন, পাবেন। এবং আর যে নীরবের একটা ভিডিও দেখলাম, খুব ভাল লাগছে। তিনি বলছেন যারা এভাবে ভিডিও করছিল ওদের মুখে থুতু মারি। আসলেই তাই, যে একটা মানুষ গিয়ে ভিডিও করার টাইম পায়, অথচ সেখানে ঝাঁপিয়ে পড়ার টাইম পায় না। ফেরি পাশেই ছিল, সেখান থেকে টায়ার বা আদার্স যে জীবন রক্ষাকারী সরঞ্জাম সেগুলো তো ফেলতে পারতো, অন্তত ফেলতে পারতো, কেউ তো ঝাঁপ দিতে পারতো। ওই মুহূর্তে একটা পাবলিকও ঝাঁপ দেয় নাই। সবাই এভাবে ভিডিও করতে ব্যস্ত, কন্টেন্ট করতে ব্যস্ত। কন্টেন্টের দুনিয়ায় স্বাগতম, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। ভিউ কামাইতে হবে এটাতেও, সব কিছুতেই। মানে এতগুলা মানুষ আপনার চোখের সামনে ডুবে যাচ্ছে আর আপনি ভিউ কামানোর জন্য ব্যস্ত। আপনার বিবেকবোধ কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করেন। আপনাদের মুখে আর যে নীরব যেমন থু মেরেছে, আমিও মারলাম। এবার আসি আসল কথায়। একটা তথ্য এসেছে যে ৪০-৫০ জন যাত্রীর জীবন হেল্পারের হাতে তুলে দিয়ে ড্রাইভার গিয়েছিলেন পান চিবাইতে, পান খাইতে গিয়েছিলেন। আর ড্রাইভার হেল্পারকে বলছিল কি যে বাস ফেরিতে তোল। আর ওই হেল্পার নিশ্চিত থাকেন যে সে কোনো সুস্থ মস্তিষ্কে ছিল না। যদি সুস্থ মস্তিষ্কে থাকে তাহলে কি ওইভাবে গাড়ি স্টিয়ারিং ধরেই করতে পারে? জীবিত ফেরা লোকজনদের অভিযোগ ছিল এই বাসটা পথিমধ্যেও অনেক ধরনের ঝামেলা করছিল। অর্থাৎ ড্রাইভিং সিটে যিনি বসেছিলেন তিনি অবশ্যই সুস্থ মস্তিষ্কের ছিলেন না। তার অবস্থান কি এখন বলতে পারছি না। তবে শোক সংবাদ স্বাধীনতা দিবসের দিনে আপনাদেরকে শোনাতে হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। কিছু মানে মানুষের মুখের কথা এরকম যে আমি নিজে জ্যোৎস্নাকে বাসে তুলে দিয়েছিলাম। পরে ফোনে কথা বলার সময় সে বলছিল বাসটি পদ্মায় পড়ে যাচ্ছে। এরপর আর ওপাশ থেকে কোনো শব্দ পাইনি। আমার মেয়েটা আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে ডুবে গেছে। একজন মায়ের আহাজারি। চিন্তা করতে পারেন কি ঘটনাটা ঘটেছে। ঈদ যাত্রা, ঈদ শেষে, আনন্দ শেষে কর্মস্থলে ফেরার সময় এই অবস্থা। আরেকজনের বক্তব্য এরকম এসেছে, আমার মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমেছিলাম, আমার ওয়াইফ এবং আরেক সন্তান গাড়ির ভেতরে, আর এই গাড়িটা সারা রাস্তায় সমস্যা করেছে। গাড়িতে সমস্যা ছিল এনটিভির সোর্স। এছাড়া আরেকজনের আকুতি এরকম, আমার ছেলে আর ভাগ্নি বাসের মধ্যে, আমি জানি তারা কেউ বেঁচে নেই, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু তাদের দেহ চাই। আরেকজন ছোট্ট শিশু, সে বলছে আমার আম্মু বাসের ভেতরে, আমি আম্মুরে বের করতে পারি নাই, দম নিতে পারি নাই পানির ভেতর, পরে আমি জানালা দিয়ে বের হয়ে গেছি। এই হচ্ছে আকুতি। মার্চ মাস, ঈদযাত্রার মাস। ঈদযাত্রা কেমন হলো? 18ই মার্চ ভুলে গেছেন? মনে করিয়ে দিচ্ছি, ট্রেন লাইনচ্যুত হয়েছে। হতাহত বলতে আহত হয়েছে, নিহত হয়নি। ওই একই দিন 18ই মার্চ কি হলো? লঞ্চের সাথে ধাক্কা খেয়ে 2 জন মারা গেল না? কি মর্মান্তিক করুণ পরিণতি হলো না? অন্তঃসত্ত্বা ওয়াইফকে বাঁচাতে গিয়ে স্বামী একেবারে চির বিদায় নিল, আরও একজন মারা গেল, 2 জন। আজকে 25শে মার্চের ঘটনা, ভিডিওটি পাবলিশ হচ্ছে 26শে মার্চ। কি ঘটলো আপনারা সবাই জানেন। আমাদের দেশে আমরা
কবে ভালোভাবে চলতে পারবো, ফিরতে পারবো জানি না। তবে প্রতিবাদের ভাষা একটাই, যারা ড্রাইভিং সিটে বসে তারা কতটুকু সুস্থ মস্তিষ্কের, তারা এসব খায় কেন রে ভাই? যারা এসব খায় তাদেরকে বিআরটিএ লাইসেন্স কেন দেয়? কি কারণে দেয়? প্রশ্ন আছে, উত্তর নাই। জবাব কেউ দিতে পারবে না। বিড়ালের গলায় ঘন্টা কেউ পড়াতে পারবে না। যখন একটা দুর্ঘটনা ঘটবে, ওই দুর্ঘটনার ভেতরে আমি থাকতে পারি না, আপনি থাকতে পারেন না। যারা ভিডিও করছিলেন তারা পরবর্তীতে দুর্ঘটনার শিকার হলে কি হবেন? আপনাকেও কেউ না কেউ এরকমই ভিডিও করবে, উদ্ধার করতে যাবে না। বিবেক আমাদের একেবারে নিম্ন স্তরে নেমে গিয়েছে। কোনো দুর্ঘটনায় আমরা প্রত্যাশা করি না, কোনো কিছুই আসলে আমরা এরকম মর্মান্তিক ঘটনা প্রত্যাশা করি না। আজকে হয় 33 জন মারা যাবে, নয়তো 43 জন মারা যাবে, এরকমই সংবাদ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে আসবে। আমরা এটার অপেক্ষায় রইব, নাকি আমাদের যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করব? বিআরটিএর উচিত প্রত্যেকটা ড্রাইভারকে লাইসেন্স দেওয়ার আগে তাদের ডোপ টেস্ট করা। ডোপ টেস্ট না করার কারণে এরকম হয়, কারণ অধিকাংশ, অনেকেই আছে এটা খায় রে ভাই, এটা খায়, টানতে টানতে যায়। এটা না হলে তাদের মনে জোশ আসে না। এই যে জোশ দিয়ে স্টিয়ারিং ছাড়ছে, পানিতে পড়ে গেছে, ওর মগজের ভেতরে এইটুকু নাই যে ফেরি ওখানে ভেড়ে নাই। সে তো ভাই সুস্থ মস্তিষ্ক ছিল না, সে তো মানে আকাশে উঠতেছিল। এ কারণেই বাসটা পানিতে ডুবাই দিছে। এখন আপনি বলতেই পারেন যে অলৌকিকভাবে কেউ বেঁচে ফিরবে। সকালের দিকের ঘটনা, দিনের বেলার ঘটনা, এখন ভিডিওটি রাত 12টা বেজে গেছে। 12টার পরে এত লম্বা সময় ভাই পানির তলে কেউ আর জীবিত থাকতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। থাকতো যদি বাসটা একটু ওপরে থাকতো, অক্সিজেন যদি ভেতরে যেত, কেউ এভাবে বাংকার ধরে এই করে থাকতে পারতো, সেই সুযোগটা নাই। পানিতে তলায় গেছে। উদ্ধারকারী জাহাজ হামজা সেখানে গেছে। স্থানীয় জনতা কেউ কেউ গিয়ে উদ্ধার করার চেষ্টা করেছে, দু একজন ঝাঁপ দিয়েছে, তাদেরকে স্যালুট। আর যারা এভাবে ভিডিও করছিলেন তাদেরকে ওয়াক্থু। হ্যাঁ, এটাই আপনাদের প্রাপ্য। কারণ আপনারা মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে না পড়ে ভিডিও করতে ব্যস্ত, ভিউ কামাইতে ব্যস্ত। আপনাদের দ্বারা এই দেশের উন্নয়ন কোনোভাবেই হবে না। আপনারা ভিউ কামান, মানুষের এই যে আহাজারি, এটাকে পুঁজি করে, কিন্তু কখনোই আপনারা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবেন না। এবং যারা ঝাঁপিয়ে পড়েছেন তারাই আজকের বীর পুরুষ, প্রকৃত পুরুষ। উদ্ধারকারীরা আসতে দেরি করেছে, এটা নিয়ে অনেকে অভিযোগ তুলছে। ভাই, উদ্ধারকারী আসতে তো দেরি হবেই। আপনারা উদ্ধার করতে যেতে পারেননি, টায়ার ফেলতে পারেননি, ঝাঁপ দেন নাই। 10টা গ্লাস, 10টা কাঁচ তো আপনারা লাথি দিয়ে বা কিছু দিয়ে, বাড়ি দিয়ে ভাঙতে পারতেন। অন্তত 2টা মানুষকে আপনি জীবিত উদ্ধার করে নিয়ে আসতে পারতেন না? 7টে মানুষ উঠে এসেছে, এবং উঠে আসার পরেও প্রাণে আসলে তারা রক্ষা পায়নি, মারা গেছে। এটাই কাম্য? এমনই যাত্রা 2026 সালের মার্চ মাস কেমন একটা মর্মান্তিক হয়ে গেল না? এই যাত্রায় সবাই আনন্দ করবে, আনন্দ উৎসব হবে। আমরা এই ঘটনাগুলো আমাদের অনেক বড় আকারে সামনে আসছে, আরও বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনাগুলো ঘটেছে, সেগুলোও তো মর্মান্তিক, তাই না? প্রত্যেকটা ঘটনার জন্যই তো আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু আমরা 2 দিন পরে ভুলে যাই। এই ভুলে যাওয়া থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার কি না? দরকার। কিন্তু কে শিক্ষা নেবে ভাই? কে শিক্ষা দেবে? আজকে একটা ঘটনা ঘটলো, আগামীকালকে আরেকটা ঘটনা ঘটবে, এই ঘটনাটা আমরা ভুলে যাব। দ্যাটস ইট, এটাই, আর কিছু না। ঈদে ভাই আমি ঘরে ফিরবো নিরাপদে, তার নিশ্চয়তা কে দেবে? আপনি আপনার জীবন একজন মাতাল ড্রাইভারের হাতে তুলে দিচ্ছেন, আমি আমার জীবন একজন মাতাল ড্রাইভারের হাতে তুলে দিচ্ছি। এটাই বাংলাদেশ, এমনটা প্রত্যাশা আমরা করেছিলাম। এভাবেই চলবে? চারপাশে তেল নিয়ে খুব হাহাকার চললো, ভাই তেলের জায়গায় থাক, কিন্তু মানুষ, জীবন এভাবে চলে গেল। তেলের কথা পরে বলবো, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, এটা তো মনে হচ্ছে যে একেবারে মানে জেনে শুনে ঝাঁপ দেয়া রে ভাই। এবং পান খাইতে গেছে ড্রাইভার, হেল্পারে বলছে গাড়িটা তোল,
এভাবে হবে, চলবে? ভাই অনেক ক্ষোভের কথা বললাম। আজকে মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের দিনে এরকম ভিডিও বানাতে আসলে কোনোভাবেই ইচ্ছে হয় না, কোনো কাম্য হয় না। শুধুমাত্র ক্ষোভ থেকে, দুঃখ থেকে এই কথাগুলো আসলে বলে ফেললাম। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু এতগুলো প্রাণ ঝরে গেল, হ্যাঁ, এর দায় আসলে কারো নাই, কারো নাই। আপনি রাস্তায় হাঁটবেন, মেট্রো রেলের গার্ডার ধসবে, তার না কি যেন আছে, ওইটা ধসে পড়ে মানুষ মারা যাবে। রাস্তায় আপনি হাঁটবেন, ককটেল পড়বে, আপনি নিরপরাধ চা খেতে গেছেন, নাই হয়ে গেছেন। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছেন, গার্ডার ধসে গাড়ির ওপরে আপনি নাই। এভাবে চলছে। আমাদের সড়ক ব্যবস্থাপনা যেমন অব্যবস্থাপনায় ভরপুর, তেমনি আমাদের অন্যান্য জিনিসগুলোও অব্যবস্থাপনায় ভরপুর। ওই যে একটা কথা বললাম একটু আগে, বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? আর এই শোক আমরা কতদিন বয়ে বেড়াবো বলেন? উত্তরটা জানা নেই। আমার তো জানা নেই, আমি নিশ্চিত আপনারও জানা নাই। তাই বাইরে বের হলে অন্তত ইয়ানাপসি পড়ে বের হয়েন, কালেমা তৈয়বা পড়ে বের হয়েন। ঘরে ফিরবো কিনা তার তো কোনো নিশ্চয়তা নাই। তাই ওই বাইরে বের হলে ঘরে মানুষদের আসলে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়াই মনে হয় উত্তম। এছাড়া তো আর কিছু বলার নাই। এটা এটা আসলে কিভাবে, এটা মেনে নেওয়ার মতো না রে ভাই, মেনে নেওয়ার মতো না। যেখানে নদী আছে ওখানে কেন বাসটা চলে গেল? কারণ ওই ড্রাইভার নিশ্চিত মাতাল। এর বাইরে আসলে কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের লোক ওইভাবে গাড়ি ড্রাইভিং করতে পারে না। অনেক কথা বলার আছে, অনেক কিছু বলে ফেললাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।